আমরা বলেছি যে আমাদের দেশের মানুষ ততটা এখনো কনসাস না, অনেক রাজনৈতিক দলের কমিটমেন্টের উপরে আস্থা রাখেন। এই যে একটা ব্যাড কালচার হয়ে গেছে, এটাকে পাল্টানোর দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে। ভোটের আগে কি বড় ধরনের বিপর্যয়ের মুখে বিএনপি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি, ঠিক তখনই দলের ভেতরে বিদ্রোহীর আগুন। ৬৫টি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির ৭৩ জন হেভিওয়েট নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে অনড়। তারেক রহমানের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও পিছিয়ে হটছেন না তারা। অন্যদিকে বিএনপির এই অভ্যন্তরীণ কোন্দলের পূর্ণ সুযোগ নিতে জামায়াত ইসলামীর 10টি দলীয় জোট। ঋণখেলাপির দায়ে হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাতিল হওয়ার অনেক আসনে ভোটের আগেই জয় নিশ্চিতের পথে জামায়াত ও তাদের উত্তরসূরিরা। তবে কি ভোটের আগেই চমক দেখিয়েছেন জামায়াত? তারেক রহমানের সামনে এখন কোন চ্যালেঞ্জ? বিস্তারিত থাকছে এই বিশেষ প্রতিবেদনে। দর্শক, বিএনপির জন্য নির্বাচনী ময়দান এখন যেন কনকাকীর্ণ। সারা দেশে প্রায় ৭৯টি আসনে ৯২ জন বিদ্রোহী প্রার্থী এখনও নির্বাচনের মাঠে অনড় থাকলেও ৬৫টি আসনে এই বিদ্রোহী রীতিমতো ভয়াবহ রূপ নিয়েছে। এই ৬৫টি আসনে বিএনপির ৭৩ জন নেতা দলীয় প্রতীক ধানের শীষ না পেয়ে স্বতন্ত্র হিসাবে লড়ছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই বিদ্রোহী প্রার্থীরা নিজ নিজ এলাকায় অত্যন্ত শক্তিশালী এবং তাদের প্রত্যেকেই একটি নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। এর ফলে ধানের শীষের নিশ্চিত ভোটগুলো ভাগ হয়ে যাচ্ছে। তারেক রহমান থেকে বারবার হুঁশিয়ারি দিলেও বিদ্রোহীরা বলছে দলের সিদ্ধান্তে ভুল আছে, আমরা জনগণের ভালোবাসায় জয়ী হব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এই ভোট ভাগাভাগির ফলে অনেক নিশ্চিত আসন বিএনপি হাতছাড়া করতে পারে। বিএনপির সংকট কেবল বিদ্রোহী সীমাবদ্ধ নয়, ঋণখেলাপির দায়ে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল হয়েছে। বিশেষ করে কুমিল্লার 4 আসনে মঞ্জুরুল আহসান মুন্সির মতো হেভিওয়েট নেতার বিদায় হাসনাত আবদুল্লার মতো জোট প্রার্থীর জন্য ফাঁকা মাঠ তৈরি করে দিয়েছে। এই শূন্যতার সুযোগে জামাতের নেতৃত্বাধীন 10 দলীয় জোট এখন মহাপ্রবল। শফিকুর রহমানের নেতৃত্বাধীন এই জোট অন্তত সুকৌশল ও তাদের প্রার্থী সাজিয়েছে। যে আসনগুলোতে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে সেখানে জামায়াত ও 10 দলীয় জোটের প্রার্থীরা এখন জয়ের প্রবল সম্ভাবনা দেখছে। জামায়াত কর্মীরা বলছে, বিএনপি যখন নিজেদের মধ্যেই লড়ছে তখন আমরা জনগণের সেবায় দোরগোড়ায় পৌঁছে গেছি। 10 দলীয় জোটের শরিকরা ইতিমধ্যে প্রতিটি আসনে একক প্রার্থী দিয়ে চমক দেখিয়েছে। তারা কেবল ইসলামী দলগুলোকে নয়, বরং এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টির মতো নতুন প্রজন্মের শক্তির সাথে ঐক্য গড়েছে। দেবিদ্বার থেকে শুরু করে মুন্সিগঞ্জ সবখানেই বিএনপির ত্রিমুখী কোন্দল সুযোগ নিচ্ছে এই জোট। বিশ্লেষকরা বলছে, বিএনপির বিদ্রোহী প্রার্থীরা যদি শেষ সময় পর্যন্ত না সরেন তবে জামায়াত সহ 10 দলীয় জোট অনেক আসনে দ্বিতীয় স্থান থেকে প্রথম স্থানে চলে আসতে পারে। অর্থাৎ ভোট শুরুর আগেই জামায়াত ও তাদের শরিকরা মানসিকভাবে অনেকটা এগিয়ে রয়েছে। তো দর্শক, তারেক রহমান কি পারবেন শেষ মুহূর্তে এই বিদ্রোহী দমন করে ধানের শীষকে রক্ষা করতে, নাকি জামায়াত সহ 10 দলীয় জোটের কৌশল চালাই 2026-এর নির্বাচন নির্ধারণ করে দেবে আগামীর ভাগ্য? বিদ্রোহীর এই আগুন কি শেষ পর্যন্ত বিএনপিকে বড় ধরনের মূল্য দিতে বাধ্য করবে? এ নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। নির্বাচনের প্রতিটি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।